আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি আমাদের ঈমান রক্ষার জন্য অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে ইলম হাসিল করা এটা আমাদের জন্য ফরজে আইন। আমি একজন মুমিন মুসলমান, সত্যিকার মুমিন মুসলমান হওয়ার জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের তাওয়াক্কুল করা, এই বিষয়ের উপরে আমাদের পরিপূর্ণভাবে মেনে নেওয়া, এই বিষয়ের আওতাধীন আমাদের চলা, এটা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। এই বিষয় ছাড়া, মানা ছাড়া আপনি কখনোই একজন সত্যিকারের মুমিন মুসলমান হতে পারবেন না। সেটা কি? সেটা হলো কিতাবুত তাওহীদ, তাওহীদের ইলম অর্জন করা, ইলমুত তাওহীদ, তাওহীদের জ্ঞান অর্জন করা। আমরা আমাদের সহজভাবে বোঝার জন্য এই বিষয়টাকে আমরা তিন ভাগে ভাগ করব, যাতে করে ইলমুত তাওহীদ, একাত্মবাদের ইলম, এই ইলমুত তাওহীদ যাতে আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারি। আর ইলমুত তাওহীদ এই শব্দটা, তাওহীদ নামক এই শব্দটা, এটা কোত্থেকে উৎপত্তি? ওয়াহদুন শব্দ থেকে এটি নির্ধারণ করা হয়েছে। আর ইলমুত তাওহীদ এটা তিন জিনিসের সমন্বয়কে ইলমুত তাওহীদ বলা হয়। একটা বিষয় হলো ইলমুত তাওহীদ এত গুরুত্বপূর্ণ বিষয় কেন? এটি হয়তো যে কোনো একটা শব্দ দিয়ে এটা সাব্যস্ত হবে, নাবাচক অথবা হাবাচক, যে কোনো একটা শব্দ দিয়ে আপনাকে এটা সাব্যস্ত করতে হবে। আপনি নাও বলবেন, হাও বলবেন, তাও হবে না। এটাকে সাব্যস্ত করতে হলে হয়তো হা বলতে হবে অথবা না বলতে হবে, তাহলে আপনি যে কোনো একটা পক্ষে আপনি যেতে পারবেন। তাহলে এটি সাব্যস্ত করতে হলে হাবাচক অথবা নাবাচক উক্তি লাগবে। হাবাচক অথবা নাবাচক উক্তি ব্যতীত এটি সাব্যস্ত হতে পারে না, এটি বাস্তবায়ন হতে পারে না। আর এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি হয়তো হা অথবা না, যে কোনো একটি আপনাকে এটা অবলম্বন করতেই হবে। এটা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখানে না বাচক দ্বারা এটাকে আপনার সাব্যস্ত করতে হবে, একটা পক্ষ আপনার অবলম্বন করতেই হবে এটা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্যদান ব্যতীত কোনো ব্যক্তি তাওহীদের পরিপূর্ণ বিশ্বাসী হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে সে পরিপূর্ণ তাওহীদের বিশ্বাসী হলো। ওই ব্যক্তি সে তাওহীদে পরিপূর্ণ হবে। সুতরাং যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু হতে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তার মানে হলো, সে কথার অর্থ হলো অন্য সকল বস্তু হতে উলুহিয়াত অর্থাৎ ইবাদতকে অস্বীকার করা। অন্য সকল বস্তুর ইবাদতকে অস্বীকার করে শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে সাব্যস্ত করার নাম হলো ইলমুত তাওহীদ। এক আল্লাহর ইবাদতের নাম কি? জোরে বলেন, তাওহীদ, ইলমুত তাওহীদ। এভাবে তাওহীদের প্রকৃত রূপ বাস্তবায়ন হয়ে থাকে। তাওহীদকে সুন্দরভাবে বোঝার জন্য মুসলিম বিদ্বানগণ যারা রয়েছেন, মুসলিম মনীষীগণ যারা রয়েছে, তারা এটাকে তাওহীদকে তিন ভাগে, তাওহীদের এই ইলমটাকে তিন ভাগে ভাগ করেছেন। মূলত তাওহীদ তো একটাই, কিন্তু এটাকে সহজভাবে বোঝার জন্য তিন ভাগে এটাকে ভাগ করা হয়েছে। এই ইলমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার তাওহীদে রুবুবিয়্যাহ, এক নাম্বার কি? জোরে বলেন, তাওহীদে রুবুবিয়্যাহ। দুই নাম্বার তাওহীদে উলুহিয়্যাহ। তিন নাম্বার তাওহীদ আসমা ওয়াস সিফাত। এবার আসেন তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে? সৃষ্টির রাজত্ব, কর্তৃত্ব এবং পরিচালনা এক আল্লাহকে এর মালিক হিসাবে বিশ্বাস করার নাম হলো তাওহীদ রুবুবিয়্যাহ। এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, আল্লাহ। এই পৃথিবীর রাজত্ব কার জন্য? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যত শাসন ব্যবস্থা আছে, যত রাজত্ব আছে, এটা কার? জোরে বলেন, আল্লাহ।
এই পৃথিবী পরিচালককে আল্লাহ। এগুলো বিশ্বাস করার নাম হলো তাওহীদের রুবুবিয়্যাহ। তাহলে এক নাম্বার, সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন একক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার আছে? এই আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, কারো কোনো সহযোগিতা লেগেছে? আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, কারো কোনো সহযোগিতা লেগেছে? আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, এর ভিতরে কার কোনো সহযোগিতা লেগেছে? আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যা কিছু আছে, আসমান, জমিন, যা কিছু সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছেন, এর ভিতরে কার কোনো সহযোগিতা আছে? না, একক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। যখন আমি একক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা এটা মেনে নিব, তখন আমার বুঝতে হবে আমি তাওহীদের রুবুবিয়্যাহকে আমি মেনে নিয়েছি, তাওহীদের রুবুবিয়্যাতের উপরে আমি ঈমান আনতে পেরেছি। আর এটা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর উপর ঈমান আনা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে সৃষ্টির ক্ষেত্রে একত্ব কে জোরে বলেন? আল্লাহ। পরিচালনার ক্ষেত্রে একত্ব কে? আল্লাহ। রাজত্বের ক্ষেত্রে একত্ব কে? আল্লাহ। হুকুমদাতার ব্যাপারে একত্ব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কি পৃথিবীর আর কোন সৃষ্টিকর্তা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর অন্য কোন সৃষ্টিকর্তা কি আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য জীবিকা প্রদান করেন। মানুষদেরকে রিজিক কে দান করেন জোরে বলেন? আল্লাহ। এটা পশু পাখিকে রিজিক কে দান করেন? আল্লাহ। জমিন যার রিজিক দেওয়ার দায়িত্ব হলো তার। জমিন যার সৃষ্টিকর্তা যিনি, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমার খাবার কে দান করবেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। নাকি অন্য কেউ? অন্য কেউ বললে ঈমান থাকবে তার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া কি অন্য কোন সৃষ্টিকর্তা আছে? আরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তোমাদেরকে আসমান থেকে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক প্রদান করেন। লা ইলাহা ইল্লাহু, তাহলে যিনি তোমাদেরকে খাবার খাওয়ান, যিনি তোমাদেরকে জীবন দান করেন, তিনি ব্যতীত কোনো ইলাহ আছে? হ্যাঁ, তিনি ব্যতীত কোনো মাবুদ আছে? ফাআন্না তুফাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কোথায় ফিরছো? কোন দিকে তোমরা যাচ্ছ? ওই আল্লাহর পথ বাদ দিয়ে তোমরা কোন পথে হাঁটছো? তোমরা মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদের উপাসনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো সব অনর্থক। এগুলো কি জোরে বলেন? সব অনর্থক, এগুলো সব মিথ্যা। রব্বে কারীম কোরআনুল কারীমের সূরাতুন নাহালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, সুতরাং এমন কেউ কি আছে যে সৃষ্টি করতে পারে? কামান লা ইয়াখলুকু, ওই ব্যক্তির ন্যায় যে সৃষ্টি করতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারেন, আর অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে পারেন, অন্য কেউ কোনো কিছুই তৈরি করতে পারে না। তাহলে সৃষ্টিকর্তা একমাত্র কে জোরে বলেন? আল্লাহ। আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করছো না? তাহলে মাখলুকের যত কর্ম আছে সব কর্মের সৃষ্টিকর্তাকে জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফাতের 16 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করছো, তোমাদের কৃতকর্ম সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন তো বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু এগুলো আবিষ্কার
কার পদার্থ দিয়ে আলোচনা এইগুলো আবিষ্কার করছে? আল্লাহ রাব্বুল আলামিনের পদার্থ দিয়ে। তার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বাহিরে গিয়ে কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একক রাজত্ব কার? জোরে বলেন। আল্লাহ। সৃষ্টিকর্তাকে আল্লাহ। এরপরে 2 নাম্বার, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এর মাঝে কোনো অংশীদারিত্ব নেই। যেমন সূরাতুল মুলুকের 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি পবিত্র, যার হাতে রয়েছে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। তিনি কি? জোরে বলেন। প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। সূরাতুল মুমিনুনের 88 নাম্বার আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, যার হাতে রয়েছে প্রতিটি জিনিসের রাজত্ব। কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে রয়েছে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, তিনি আশ্রয় দান করেন, তার উপর কোনো আশ্রয়দাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আশ্রয় দান করেন, আল্লাহর উপরে কোনো আশ্রয়দাতা আছে? জোরে বলেন। তার সাহায্য কার কাছে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে কি আর কোনো বড় সাহায্যকারী আছে? আর কোনো বড় সাহায্যকারী নাই। এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করার নামই হলো ঈমান। এগুলো বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। ঈমান। তাহলে মানুষের রাজত্ব এবং মুলকিয়াত এটা খুবই সীমিত। বলে আমাদের মানুষের তো রাজত্ব আছে, মানুষের একজন সরকার আছে, কিন্তু মানুষের যে রাজত্ব, মানুষের ক্ষমতা, এগুলো কি? সব সীমিত আকারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব এটা সর্বব্যাপী, এটা বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের কোনো সীমানা নাই, কিন্তু মানুষের রাজত্বের, মানুষের ক্ষমতার কি আছে? সীমানা আছে। 1 বছর এক সরকারের যদি 5 বছর রাজত্ব থাকে, এরপরে তার আর রাজত্ব চলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার রাজত্ব পৃথিবীর শুরু থেকেও ছিল। তার ক্ষমতা এই দুনিয়ার যখন অস্তিত্ব ছিল না তখনও তার ক্ষমতা যেমন ছিল, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, দুনিয়া থাকবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ফুরাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা দুনিয়ার সৃষ্টির আগেও ছিল, দুনিয়া ধ্বংস হওয়ার পরেও থাকবে। দুনিয়া বর্তমানে আছে, এখনো আল্লাহর ক্ষমতা আছে। তাহলে আল্লাহর ক্ষমতা দুনিয়ার আগেও যেমন ছিল, দুনিয়া ধ্বংস হওয়ার পরেও ঠিক তেমনই থাকবে। আল্লাহর ক্ষমতার কোনো কমতি হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব এটা কি? সর্বব্যাপী। এটা সকল মানুষকে বেষ্টন করে আছে। কেউ কি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে যেতে পারবে? কেউ? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে গেলে একটা মুহূর্ত, একটা সেকেন্ড মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। কেউ যদি বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে যাব, আল্লাহর নিয়ামত সম্পর্কে আমি এক মুহূর্ত আমি একটু বিচ্ছিন্ন থাকবো, কেউ পারবে? নিঃশ্বাস ছাড়া মানুষ চলতে পারে? জোরে বলেন। আপনি যদি নিঃশেষ, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি দান না করতেন, যদি এটা যদি টাকার বিনিময়ে কিনতে হতো, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? এটা এই অক্সিজেন শুধু যখন হাসপাতালে ভর্তি হয়, যখন সাধারণ একটু তাকে গ্যাস দিতে হয়, সাধারণ ভাবে তার অক্সিজেনের ব্যবস্থা করতে হয়, তখন কত হাজার হাজার টাকা বিল আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত আমরা নির্দ্বিধায় গ্রহণ করতেছি। এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে এমন কোন নিয়ামত আছে যেটাকে তোমরা অস্বীকার যাবা? প্রতিটি মুহূর্তে, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত আমরা ভোগ করছি। আল্লাহর রাজত্বে বসবাস করছি, আল্লাহর রাজ্যে বসবাস করছি, আল্লাহর নিয়ামত ভোগ করে এরপর আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ঘুম দান না করতেন, মানুষ সব পাগল হয়ে যেত। কারণ মানুষ সারাদিন তার মাথার উপর যত রকমের পেরেশানি আসে, যত রকমের টেনশন হয়, যত রকমের কষ্ট ক্লেশ আসে, এগুলো সব মানুষ যখন ঘুমায় সবগুলো শেষ হয়ে যায়, পুরো ব্রেন আবার খালি হয়ে যায়। আর যদি মানুষ না ঘুমাতো, একটা ব্রেন কতটুকু সেটা নিতে পারতো? সাধারণ একটা মেমোরি কার্ড, একটা হার্ড ডিস্ক, এটার একটা সীমানা থাকে, একটা বার একটা ফিল আপ হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? তা মানুষের মেধাটাও তেমন এক সময় ফিল আপ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর রাজ্যের মালিক কে? জোরে বলেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? জোরে বলেন আল্লাহ। তার রাজ্যে তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। তার কোনো কাজের কৈফিয়ত তলব করার মতো কোনো ব্যক্তি বা কোনো প্রশাসন, কোনো রাজত্ব সেটা নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করবেন। কিন্তু মানুষের রাজত্ব আছে, মানুষেরও ক্ষমতা আছে, কিন্তু সে যা ইচ্ছা তাই সে করতে পারবে না। তার ক্ষমতার বলে যদি সে করতে পারে, যখন তার ক্ষমতা শেষ হয়ে যাবে তখন তার হাতে ডান্ডা বেরিয়ে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে তার ক্ষমতার বলে যত দুর্নীতি করবে, যা কিছু করবে, একটা পর্যায়ে তার আবার জেলের শিকলে তার আবদ্ধ হতে হবে। এটা হলো মানুষের ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, তার এই করার কোনো কৈফিয়ত তলব করার মতো কোনো ব্যক্তি নাই, কিন্তু মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে না। প্রতিটি কর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। শুধু এতটুকু নয়, আপনার ক্ষমতা ছিল, এরপরে আপনার ক্ষমতা নাই, ক্ষমতা থাকা অবস্থায় আপনি কি কি দুর্নীতি করেছেন, এগুলোর সব কৈফিয়ত পরবর্তী যে সরকার আসবে তার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নীতি এটা। দুনিয়াতে যদি আপনি সাধারণ একটু অপরাধ করে বাঁচতে না পারেন, তাহলে আখিরাতে আপনি কিভাবে বাঁচবেন? দুনিয়াতে যদি অপরাধ করে বাঁচা না যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে আপনি বাঁচতে পারবেন? সম্মানিত হাজিরিন, এই জন্য বুঝতে হবে, আমি দুনিয়ার মানুষের কাছে আমি অপরাধ করে আমি ধরা খেলাম না, দুনিয়ার মানুষের কাছ থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু এক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার এই কাজের কৈফিয়ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জিজ্ঞাসিত হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের হিসাব আমাকে নিবেন। এই কাজের হিসাব আমার থেকে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন তলব করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে রাজত্বের মালিককে? জোরে বলেন আল্লাহ। এরপরে পরিচালনা একক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনাই হলো প্রকৃত পরিচালনা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন ব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় ব্যবস্থাপক তিনি, এবং তিনি পরিচালক। তিনি সকল মাখলুকাত এবং আসমান এবং জমিনের যা কিছু আছে সবকিছু তিনি পরিচালনা করেন। কথা বলেন ঠিক কিনা? যেমন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সৃষ্টি করা এবং আদেশ দানের মালিক একমাত্র আল্লাহ। একমাত্র কে? জোরে বলেন আল্লাহ, যিনি সৃষ্টিকুলের রব। আর আল্লাহ তাআলা অতি বরকতময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনা এটা সর্বব্যাপী। কথা বলেন ঠিক কিনা? কোন শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনাকে রুখে দিতে পারে না। এই পৃথিবীর বুকে মানুষকে শান্তি দান করতে চেয়েছে, মানুষের মাঝে শান্তির ফয়সালা করতে চেয়েছে। আমাদের স্বাধীনতার আজকে 53 বছর, আমরা স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু আমাদের ন্যায্য অধিকার কিন্তু আমরা আজও ফিরে পাইনি। কথা বলেন ঠিক কিনা? এক দল আসে আর এক দল যায়, কিন্তু শান্তি কেউ সাধারণ মানুষদেরকে দিতে পারে না। তাহলে এই শান্তির পৃথিবীর যুগে যুগে মানুষকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন মত, বিভিন্ন পথ তারা অবলম্বন করেছে, বিভিন্ন পথ তারা তৈরি করেছে, কিন্তু সব পথ, সব মত, সব ব্যর্থ হয়ে গিয়েছে। একটা মাত্র শান্তির পথ দেখিয়ে, সেটা কি বলেন? আল কোরআন। সেটা কি? জোরে বলেন আল কোরআন। একটা সময় সারা বিশ্বের ভিতরে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র দেখলো যে কিছু মানুষ সেটা ভোগ করে, আর কিছু মানুষ দাসের শিকার হয়, কিছু মানুষ জুলুমের শিকার হয়, কিন্তু একটা পর্যায়ে সেটাও ব্যর্থ হয়ে গিয়েছে। সমাজতন্ত্র আসলো, তার স্লোগান দিল যে এটা হতে না, এই বৈষম্য হতে পারে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সবাই সমানভাবে খাবে, সবাই সমানভাবে উপভোগ করবে। এটাও দেখলো সম্ভব, এটা হলো না, যে কিছু মানুষ ঠিকই এই কথার আড়ালে
তারা সুযোগ সুবিধা গ্রহণ করছে, আর কিছু মানুষ ঠিকই জুলুমের শিকার হচ্ছে। আবার রাজতন্ত্র সেটাও ব্যর্থ হলো, গণতন্ত্র সেটাও ব্যর্থ হয়ে গেল, যে কিছু মানুষ যখন ক্ষমতা আসে তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাহিরে পাচার করে তারা মালিক হয়ে যায়, আর সাধারণ মানুষ তার জুলুমের নিচে তারা পদলিত হতে থাকে, সাধারণ মানুষ তারা জুলুমের শিকার হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যে বাজার ঘাটে গেলে এটা হাত দেওয়া যায় না, সব জিনিসের মূল্য এটা ঊর্ধ্বগতি। এটা কিসের কারণে? তাদের জুলুমের কারণে, তাদের চুরি করার কারণে। দেশের ভিতরে অভাব সংকট এটা গণহারে এটা বেড়ে যায়। তাহলে গণতন্ত্র এটাও মানুষদেরকে শান্তি দিতে পারে না। এটা আর কিভাবেই বা পারবে? কারণ এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, জোরে বলেন আল্লাহ। যদি এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের মাধ্যমে সে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। অন্য কোন মত, অন্য কোন আদর্শ, অন্য কোন কিছুর মাধ্যমে পৃথিবীর বুকে কেউ কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এই শান্তির পথ অবলম্বন করেছে, যারা এই শান্তির পথ যারা গ্রহণ করেছে, তারাই এগিয়ে গিয়েছে। যেমন আফগানিস্তান, তারা এই শান্তির পথ, কোরআনের পথ তারা অবলম্বন করেছে। গত বছর তারা অর্থনীতির দিক থেকে তারা আমেরিকাকে তারা পিছনে ফেলে দিয়েছে। এটা কিসের কারণে? কোরআন সুন্নাহকে অবলম্বন করার কারণে। আমরাও যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে আমরা আঁকড়ে না ধরবো, ততদিন পর্যন্ত আমরাও সফলতার মুখ কোনোদিন আমরা দেখতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে এই পৃথিবীর বুকে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কার হুকুম মতে, কার বিধান মতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহ। এখন মানুষ সংবিধান পরিবর্তন করতে চায়, মানুষ সংবিধান খুঁজে। সংবিধান, সব থেকে বড় সংবিধান হলো আল কোরআন। বড় সংবিধান কি? জোরে বলেন আল কোরআন। আল্লাহর কোরআন, এই সংবিধানকে বাদ দিয়ে আপনি যতই সংবিধান আপনি প্রযোজন করেন, আপনি নতুন সেটা পরিবর্তন করেন, কোনো লাভ হবে না। আপনি আজকে পরিবর্তন করবেন, আরেক দল আসবে, সেটা এসে আবার ওটাকে আবার পরিবর্তন করবে, কিন্তু সাধারণ মানুষের মাঝে এটা দিয়ে শান্তি ফয়সালা করা কোনোদিন এটা সম্ভব হবে না। কিন্তু আল্লাহর কোরআনকে আপনি সংবিধান বানান, দেখবেন প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে শান্তির ফয়সালা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর এই বিষয়ে ইলম অর্জনের জন্য সাহাবায়ে কেরামদের আমল পড়বেন, সাহাবায়ে কেরামদের জিন্দেগি পড়বেন, আকাবিরদের জিন্দেগি পড়বেন, ইসলামী খেলাফত ব্যবস্থার ইতিহাস পড়তেন। ইতিহাস জানতে হবে আমাদের। আজকের মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য থেকে আজকের আমরা দূরে, যার জন্য আজকের আমাদের মূল উদ্দেশ্য থেকে আজকের আমরা হারিয়ে গিয়েছি। মূল উদ্দেশ্য থেকে আজকের আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমাদের মুসলমানদের ইতিহাস কি? মুসলমানদের ঐতিহ্য কি? মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য কার গোলামীর জিনজিরে আবদ্ধ হওয়া নয়, বরং মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে সমাজের নেতৃত্ব দান করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেন অন্যের গোলামিতে থাকবে, বরং মুসলমান অন্য কাফের বেদিনদেরকে তারা গোলামির মধ্যে রাখবে। আমরা তো বলি যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন। আসলে আমরা স্বাধীন নয়। আমরা স্বাধীনতা এখনো অর্জন করতে পারি নাই। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে আমরা স্বাধীন। স্বাধীন তো তখন হব যখন আমরা কাফের বেদিনদের উপরে আমরা কথা বলতে পারবো, তখন হব আমরা স্বাধীন। স্বাধীন তো আমরা তখন হব যখন আল্লাহর কোরআনের কথা আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারবো, তখন তো হব আমরা স্বাধীন। স্বাধীন তো তখন হব যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবো, তখন তো হব আমরা স্বাধীন। এই বিকল্প আমরা স্বাধীন নয় এটা। সম্মানিত হাজিরিন, তাহলে রাজত্ব চলবে একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। কিন্তু মানুষের রাজত্ব এগুলো আছে, কিন্তু এগুলো একটা সীমিত সময়ের জন্য। কিসের জন্য? জোরে বলেন। মানুষের রাজত্ব কোথায় চলে? তার ধন সম্পদের বেলায় চলে। মানুষের রাজত্ব সন্তান সন্ততির বেলায় চলে। মানুষের রাজত্ব তার কর্মচারীদের উপর চলে। তার ক্ষমতার একটা নির্দিষ্ট সময়সীমার ভিতরে থাকে, এটা এর বাহিরে আর চলে না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতাটা তার কি নির্দিষ্ট কিছু জায়গায় চলে? সব জায়গায় কি চলে? জোরে বলেন। আপনার ক্ষমতা আছে, আপনার পরিবারের উপর চলে। আর এখন তো পরিবারের উপরেও কারো ক্ষমতা চলে না। সাধারণ মানুষের অবস্থাটা এমন যে একজন আলেমের মাঝে আর একজন সাধারণ মানুষের মাঝে পার্থক্যটা হলো, একজন সাধারণ মানুষের যখন বয়স যত বাড়ে তার সম্মান তত কমে, আর একজন আলেমের বয়স যত বাড়ে তার সম্মান তত বাড়ে। এজন্য মাওলানা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন যে আমার কাছে হেলিকপ্টার এটা আপনি রিকশার মতো,
তা আমাকে নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে থাকে, বরং আমার তো যাওয়ার ওই রকমের শরীরের ভিতরে সুস্থতাও নেই, শরীরের ভিতরে অতটা কুলায়ও না, এই জন্য আমি যেতে পারি না। যে একজন সাধারণ মানুষ, আপনি একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু শেষ বয়সে আপনার বসবাসের জায়গাটা আপনার ঘরেও হয় না, বসবাসের জায়গাটা হয় আপনার বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? বরং এমনও হয়েছে অনেক কোটিপতি মানুষ, সে মৃত্যুবরণ করেছে, তার লাশটা এসে তার সন্তান গ্রহণ করবে, তখন তারা বলতেছে, তার সন্তানকে ফোন দেওয়া হলো, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে। বলে আমি তো এখন কাজে ব্যস্ত আছি, ব্যবসার বিজনেসে আমি ব্যস্ত আছি, আপনি দাপনের ব্যবস্থা করেন, যে বিলটা হবে আপনাকে আমরা দিয়ে দিব। আজকের এমন অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে ক্ষমতা, মানুষের ক্ষমতা, দুনিয়াদারি যারা, দুনিয়ার শিক্ষায়, জাগতিক শিক্ষা যারা শিক্ষিত, এদের বর যত বাড়ে তাদের মান সম্মান ততটা কমে। আর আলেমদের বর যত বাড়ে তাদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ততটা বৃদ্ধি করেন। আর আলেমদের মান সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, এটা শুধু দুনিয়ার জমিনের মধ্যে নয়, বরং কবর জগতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মান সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা কোরআনুল কারীম যারা হিফজ করে, যারা কোরআনুল কারীম মুখস্থ করে, আল্লাহ বলেন আল খালকু ইয়াদুল্লাহ, যারা কোরআনের হাফেজ তারা হলো আমার পরিবার। কার পরিবার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার। কিন্তু আপনি যত জাগতিক শিক্ষা, যত শিক্ষিত হন, চক্ষু আপনার বন্ধ হবে, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? সব শেষ। তাহলে দুনিয়ার মানুষের ক্ষমতা, এটা কি ক্ষণস্থায়ী? তাহলে দুনিয়ার জাগতিক শিক্ষা, এগুলো সব ক্ষণস্থায়ী। আখিরাতের শিক্ষায় শিক্ষিত হন, আল্লাহর দ্বীনের জন্য আপনি কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উপরে উঠান, দুনিয়ার কোন মানুষ মিলে তাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারে না, তাদেরকে অপদস্থ করতে পারে না। কিছুদিন পূর্বে আমাদের আলেম সমাজদেরকে গণহারে ধরা হয়েছে, জেলখানায় আবদ্ধ করা হয়েছে, আলেমদের নামে বিভিন্ন তহবাত, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আলেমদের কি মান সম্মান কমেছে? জোরে বলেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দিলে দিলে তাদের মহব্বত বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আলেমদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বৃদ্ধি করেন। সম্মানিত হাজিরিন, তাহলে মানুষের ক্ষমতা, মানুষের দাপট, এটা কি সব চিরস্থায়ী? এটা স্থায়ী না, এটা একটা অস্থায়ী, এটা অস্থায়ী, এটা চিরস্থায়ী নয় এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি চিরস্থায়ী? কথা বলেন ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সম্মানিত হাজিরিন, এরপরে দ্বিতীয় নাম্বার, যে আমরা তাওহীদ রুবুবিয়্যাহ আমরা এটা জানলাম, তাওহীদ রুবুবিয়্যার পরিচয়টা আমরা জানলাম। দ্বিতীয় নাম্বার তাওহীদ উলুহিয়্যাহ। তাওহীদ উলুহিয়্যাহ কাকে বলে? এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার নাম তাওহীদ উলুহিয়্যাহ। এককভাবে আল্লাহর ইবাদত করার নাম কি? জোরে বলেন। তাওহীদ উলুহিয়্যাহ। একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করা এবং অন্য কাউকে ইবাদতের জন্য সাব্যস্ত না করার নাম তাওহীদ উলুহিয়্যাহ। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে আরবের মুশরিকদের গোমরাহি আর হকের মাঝে দ্বন্দ্ব লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে, এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে কাফের মুশরিকদের সাথে জিহাদ সংগঠিত হয়েছে। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাব নাজিল করেছেন। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব নাজিল করেছেন। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। এই তাওহীদ উলুহিয়্যাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন।
এই কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে, তাওহীদ উলুহিয়াতের দাওয়াত দেওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ববাসীর কাছে ভালো ছিলেন, সমস্ত কাফির মুশরিকদের সাথে কাছে তিনি ভালো ছিলেন। কিন্তু শত্রু তখন হলেন যখন তিনি তাওহীদ উলুহিয়ার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, বলে আল্লাহর সাথে কাউকে তোমরা শিরিক করো না, সমস্ত নবী রাসূলগণ এই তাওহীদ উলুহিয়াতের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের দাওয়াতের বিষয় ছিল দুইটা। কয়টা বিষয় জোরে বলেন? এক নাম্বার তাওহীদ উলুহিয়া, আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে এই তাওহীদ উলুহিয়া এটাকে কেন্দ্র করে কাফের মুশরিকদের সাথে জিহাদ সংগঠিত হয়েছে। এখন তো আমাদের এক শ্রেণী মানুষ আছে যারা বলে জিহাদের কোনো প্রয়োজন নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যে জিহাদ এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা কতদিন পর্যন্ত চলবে? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত চলবে। আজকের মুসলমানরা এত অত্যাচারিত হচ্ছে, মুসলমানরা আজকের এত নির্যাতিত হচ্ছে, তার একটা মাত্র কারণ, তারা জিহাদ নামক এই বিধান থেকে তারা সরে যাওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে জিহাদের কোনো তামান্না থাকবে না, যার দিলের ভিতরে জিহাদের কোনো আগ্রহ থাকবে না, ওই ব্যক্তির সুপারিশের ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমরা মনে করতেছি আমি যে দল করতেছি এর মাধ্যমে পুরো ইসলামী হুকুমত আমি কায়েম করে ফেলবো। আমি মনে করতেছি আমি যে কাজ করতেছি, যে দাওয়াত দিচ্ছি, এর মাধ্যমে পুরো ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। না, একটা ঘর বানানোর জন্য বিভিন্ন মিস্ত্রির প্রয়োজন হয়। কেউ আছে দেয়াল গাঁথে, কেউ আছে পিলার গাঁথে, কেউ আছে ছাদ দেয়। এক ব্যক্তি যদি বলে যে আমার ছাদ এই বিল্ডিং এর জন্য যথেষ্ট, কোনো পিলার আর কোনো দেয়ালের দরকার নাই, তাহলে এর দ্বারা কোনোদিনও কি হবে না? বিল্ডিং আর উঠবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমার পিলারই যথেষ্ট, কোনো ছাদের দরকার নাই, কোনো দেয়ালের দরকার নাই, তাহলে এই বিল্ডিং এ কেউ থাকার উপযোগী হবে না। এটা পিলার পিলারই থাকবে। এটা যদি কেউ বলে আমার দেয়ালই যথেষ্ট, কোনো ছাদের দরকার নাই, কোনো পিলারের দরকার নাই, কোনো ফাউন্ডেশনের দরকার নাই, তাহলে বুঝতে হবে তার এই দেয়াল কিনা টেকসই না, বাতাস এসে সব ফেলে দিবে। তাহলে আমরা যে যে লাইনে যে অবস্থাতে আমরা কাজ করতেছি, এগুলো কি সব ইসলামের সহায়ক? এটা কি সব জোরে বলেন ইসলামের সহায়ক? এগুলো সব মিলিয়ে তারপর ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত এটা তলোয়ারের ছায়ার তলে। কিসের তলে? জোরে বলেন। তলোয়ারের ছায়ার তলে। আজকের জিহাদের কথা বললে আমরা আজকের ভয় পেয়ে যাই। আবার অনেকে জিহাদের কথাকে আমরা উগ্রবাদ মনে করি। জোরে বলে নাউজুবিল্লাহ। কাফের মুশরিক এটাই চাচ্ছে যে মুসলমানদের মাঝে এই বিষটা কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়। তারা মিশন নিয়ে কাজ করে, কাফের মুশরিকদের মিশন আছে, কিন্তু আপনার আমার কোনো মিশন নাই। ইসলামী কায়েম, ইসলামী রাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সেই চিন্তা ফিকির করা, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ অনুকরণ করা, এটার ফিকির আপনার আমার মাঝে নাই। এটা সম্মানিত হাজিরিন, তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ উলুহিয়াত এটাকে কেন্দ্র করে সমস্ত কিতাব নাজিল করেছেন। নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাব নাজিল করেছেন এই তাওহীদ উলুহিয়াতকে কেন্দ্র করে। মানুষ যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, সর্বদা যাতে মানুষরা আল্লাহর ইবাদতের মুখামুখি হয়, আল্লাহর ইবাদতে যারা মনোযোগী হয়, যাতে সর্বদা মানুষগুলো, এই জন্য সর্বদা রাসূলগণ তার উম্মতদেরকে এই আদেশ দিতেন, যে ব্যক্তি এই প্রকার তাওহীদে উলুহিয়ার কোন একটি ত্রুটি করবে সে কি মুসলমান থাকবে? জোরে বলেন, সে মুসলমান থাকবে না। তাহলে আল্লাহর কোরআনের যত বিধান আছে এগুলি কি সব তাওহীদে উলুহিয়াতের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে এগুলো কি সব, যত হাদিস আছে এগুলো কি সব তাওহীদে উলুহিয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং কোন ব্যক্তি যদি ইসলামের একটা বিধান যদি কেউ অস্বীকার করে সে কাফের মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন সূরাতুল মাঈদার ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার আশ্রয়স্থান হলো জাহান্নাম। তার আশ্রয়স্থান কোথায়? জোরে বলেন, জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে যারা শিরিক করে এরা হলো জালিম,
এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এরপরে আসেন 3 নাম্বার, তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর অর্থ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সেই সমস্ত গুনাহবলীকে আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, সেই হিসাবে এটাকে আমাদের সাব্যস্ত করা এবং এই সমস্ত গুণের কোনো পরিবর্তন এটা কশিনকালও হবে না, কোনোদিন এটা সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধানগুলো আছে, যে সমস্ত গুণগুলো আছে, এই সমস্ত গুণগুলোকে আমাদের এককভাবে এটা মেনে নেওয়া, এটাই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, এরপরও সে পীরের কাছে যায়, পীরের পায়ে সিজদা দেয়, বুঝতে হবে সে একজন মুশরিক। সে কি? জোরে বলেন, একজন মুশরিক। কোন ব্যক্তি যদি তাওহীদে রুবুবিয়্যাত এটাকে সে মানলো, কিন্তু এরপরও সেই মাজারে গিয়ে সিজদা করলো, যদি এটা সে করে, যদি সে বাবার কাছে গিয়ে চায়, তাহলে বুঝতে হবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি চায়, তাহলে বুঝতে হবে সে একজন মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি এমন হয় যে রুবুবিয়্যাত সে স্বীকার করলো, আল্লাহকে সে স্বীকার করলো, কিন্তু এরপরও সে কবরের কাছে গিয়ে চাইলো, তাহলে বুঝতে হবে সে একজন মুশরিক, তার নাম আর ঈমানদারের খাতায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার সে বলল ঠিক আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মানি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, কিন্তু জিহাদের প্রতি সে বিদ্বেষ পোষণ করে, তাহলে বুঝতে হবে তার নামও মুসলমানদের খাতায় নাই। কথা বলেন ঠিক কিনা? সে তাওহীদ রুবুবিয়্যাতকে সে অস্বীকার করলো। এই জন্য মুসলমান, সত্যিকারের মুসলমান হওয়া বড় কঠিন। সত্যিকারের মুসলমান হওয়া বড় কঠিন। এটা আমরা তো মনে করি যে আমি সারা জীবন যা করছি না করছি, হজ একটা করব, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাস আমি পাক্কা মুসল্লি আমি হয়ে যাব। এত সহজ নয়, এত সহজ নয়। আমাদের আকীদা, বিশ্বাস, এটাকে আমাদের ঠিক করতে হবে। আপনার সম্পর্কটা আপনার কার সাথে? আকীদা বিশ্বাস যদি আপনার গলদ হয়, আপনি কার সাথে সম্পর্ক করছেন? আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে পরিবর্তন করে আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে আপনি তাগুতের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আপনি তাগুতের হুকুমকে আপনি বাস্তবায়নের জন্য আপনার শ্রম, আপনার রক্ত আপনি ঝরাচ্ছেন, আপনার ঘাম আপনি ঝরাচ্ছেন সামান্যটা পথ পাওয়ার জন্য। আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। আপনি ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না যদি এই তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর বিন্দু পরিমাণ যদি আপনার মাঝে আমার মাঝে ত্রুটি থাকে। এই জন্য আমরা যে কাজ করি এটা কি আমরা পরিপূর্ণ মনে না করি। আমি ইমামতি করি, আমি যদি মনে করি ইসলামের সব আমার মধ্যে আছে, বিষয় এমন নয়। আল্লাহর নবী ইমামতিও করেছেন, যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে ঝাঁপিয়েও পড়েছেন, আবার সমাজের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এটা একটা সাইড। এটা আবার যে যুদ্ধ করছে সে এমন নয় বিষয়টা যে সে তার সব করে ফেলছে, ওটাও একটা সাইড। এটা সম্মানিত হাজিরিন, আমাদের বড় সমস্যা হলো আমরা নিজেদেরকে বড় আমরা জ্ঞানী ভাবি। আমি মনে করি আমি যেটা করছি এটাই একমাত্র সঠিক পথ। আবার সময় মুস্তাহাব আমলকে আমরা ফরজে আইন, ফরজে কিফায়া না ফরজে আইন বানিয়ে ফেলি আমরা। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগি যাপন করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন, আমাদের আদর্শ সবকিছু কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাওহীদ পন্থী হন, তাওহীদবাদী মুসলমান হন। কোরআন সুন্নাহর যেগুলো আদর্শ আছে এগুলো দিলের ভিতরে এই তামান্না তৈরি করেন, দিলের ভিতরে এগুলো লালন করেন, আপনি বুঝেন, আপনি পড়েন এবং এগুলো আপনার নিজে মনে মনে আপনি ইরাদা করেন যে আমি যতদিন পর্যন্ত থাকবো ইসলামের পক্ষে থাকবো, যতদিন পর্যন্ত আমি বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো। আবার যদি মরণ হয় সেটা ইসলামের জন্য হবে, আমি বেঁচে থাকবো এটা আমার ইসলামের জন্যই আমি বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর এটার জন্য দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভালোবাসা, মহব্বত এটা অর্জন করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা আমাদের দিলের ভিতরে অর্জন করা। যখন এগুলো আমরা করব তখন আমি সত্যিকারের মুমিন মুসলমান আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।